প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজ করব, রেখা বন্ধনীর কাজ করে বসালাম, তার আগে যা ছিল তাই বসিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবেই একটা একটা করে ব্র্যাকেটের কাজ করলাম। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও একটি সরল অঙ্ক শিখব। আজকের অঙ্কটি একদম ভাইটাল অঙ্ক। এই অঙ্কটির মধ্যে বদমাস নিয়মের সবকিছু আছে, মানে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, গুণ, ভাগ, যোগ, বিয়োগ সব। তাহলে আমরা একটি ভাইটাল অঙ্ক শিখতে চলেছি। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা একটি ভাইটাল অঙ্ক শিখতে চলেছি। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, এই যে অঙ্কটি আমি টুকে রেখেছি, অঙ্কটির মধ্যে দেখো বদমাস নিয়মের প্রায় সবকিছুই আছে। অঙ্কটি আমরা শিখতে পারলে বদমাস নিয়ম একদম শিখে যাব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে অঙ্কটি করি, দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমে কিসের কাজ? বদমাস নিয়মে অনুযায়ী প্রথমে আমাদের দেখতে হবে বন্ধনীর কাজ। তাহলে বন্ধনীর মধ্যে যেটা রেখা বন্ধনী যদি থাকে তাহলে সেটার কাজ প্রথমে। এখানে দেখো রেখা বন্ধনী আছে, তাহলে আমরা রেখা বন্ধনীর কাজ করব। তার আগে আমরা এই পর্যন্ত পুরোটাই লিখে নেব। তাহলে 38 এর 2 ভাগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ প্রথম বন্ধনী 48 বিয়োগ, এই পর্যন্ত হলো। এবারে দেখো এখান থেকে এটা বিয়োগ করতে হবে। 7 থেকে 7 বাদ দিলে 0, 4 থেকে 5 থেকে 1 বাদ দিলে 4, 40। রেখা বন্ধনীর কাজ হয়ে গেল। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। দেখো প্রথম বন্ধনীটা এখনো থেকে গেল, কেননা এখনো আরেকটি সংখ্যা আছে এখানে। ঠিক আছে, আর রেখা বন্ধনীর কাজটা হলো। এবারে আমাদেরকে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে। তাহলে আমরা কি করব, যা আছে তাই লিখে দেব। 38 এর 2 ভাগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ। এবার দেখো প্রথম বন্ধনীর কাজ আমরা করব, তাই প্রথম বন্ধনী আর লিখবো না, প্রথম বন্ধনী উঠে যাবে। ঠিক আছে, 48 থেকে 40 বাদ দিলে হয় 8, 8 থেকে 0 বাদ দিলে 8, 4 4 মেরে গেলে 0, বাই 0 বসে না। এবারে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। সমান যা আছে তাই বসিয়ে দেব। 38 এর 2 ভাগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ, এবারে দ্বিতীয় বন্ধনীর যেহেতু কাজ করব তাই দ্বিতীয় বন্ধনী আর দেব না, দ্বিতীয় বন্ধনী এবার উঠে যাবে। তাহলে 19 থেকে 8 বাদ দিলে 9 থেকে 8 বাদ দিলে 1, আর 1 বসে গেল 11, তৃতীয় বন্ধনী। 19 থেকে 8 বাদ দিলে হয় 11। দ্বিতীয় বন্ধনী কাজ হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এবার থাকলো তৃতীয় বন্ধনী। এবারে আমরা কি করব, যা আছে তাই বসিয়ে দেব। 38 এর 2 ভাগ 4 বিয়োগ, এবার তৃতীয় বন্ধনীর কাজ হবে, তার জন্য তৃতীয় বন্ধনী আর লিখবো না, তৃতীয় বন্ধনী এবার উঠে যাবে। 6 আর 11তে যোগ করলে হয় 17। এবার আর কোনো বন্ধনী নেই। এবারে আমাদেরকে কি করতে হবে, অফ মানে এর কাজ। তাহলে আমরা কি করবো, 38 এর 2 মানে 38 দুগুণ 8 দুগুণ 16, 6 হাতের 1, 3 দুগুণ 6 একে 7, 76 ভাগ 4 বিয়োগ 17, যা আছে বসিয়ে দিলাম। এবারে কি করতে হবে, 76কে 4 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু ভাগের কাজ আগে। তাহলে 76কে 4 দিয়ে ভাগ করলে হয়, দেখো 76কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 কে 4, 3 10 36, 4 9 36, 19। তাহলে 76কে 4 দিয়ে ভাগ করলে হয় 19 বিয়োগ 17 সমান সমান, এবার 19 থেকে 17 বাদ দিলে হয় 2। এটাই হলো অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। আরো একবার আমি বলে দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো যে অঙ্কটা আমরা টুকেছি, 38 এর 2 ভাগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 48 বিয়োগ 57 বিয়োগ 17, উপরে রেখা বন্ধনী আছে 57 এবং 17 মাথায় প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী।
ঠিক আছে, এবারে আমরা তাহলে কিসের কাজ করব? প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজ করব। রেখা বন্ধনীর কাজ করে বসালাম, তার আগে যা ছিল তাই বসিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবেই একটা একটা করে ব্র্যাকেটের কাজ করলাম আর যা ছিল তাই বসাতে থাকলাম, এইভাবেই তোমরা করবে। ঠিক আছে, এটাই হলো নিয়ম। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে। এটি কিন্তু একটি ভাইটাল অঙ্ক। এই অঙ্কটি বারবার প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।